এখনো গলি রইল না দুনিয়ার খেল মেলগুলো হুকা দিয়ে থইলাম বাজারে যাব কখন রান্নু কখন বাজারে তো এখনই যামু বাজারে কি বিকাল যামু কইছি করতে করতে তো বেলা জায়গা বানর তোর পুষ্পাত শেষ হয় না সে আজকে কোন বিশুদ্ধ কাজ লাগল গেট করে দিও না বিশুদ্ধ দেখে তো গেছে বিশুদ্ধ যায় এই যে চুল কাইটা কি করে নিয়ে আইছো তোর বলে তুই দলি কি মারা বরস কামে না মারা মরবো না কে তোর বুড়া কালে বক্স ছাড়া হে ওই বানর তোর একবার নাই রে এই চাল কাটা দিয়ে দিছে কি রকম লাগাইছে ও হইলা খালে কথা আমি কাছে খালাই নাকি সিবি লাগে এই রে ওরে কি করি কি হইছে তাই ক কি করবা কও কি করবা না 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 কিছু করব না কিছু সমস্যা কি ক সমস্যা এখানে বাজারে গেল না বাজারে এখন যামু কখন যাবা কি কেন লাগবে রান বকেরা আমি রাইন দেখাওমনি তা উলোলি করো না কি কেন লাগবে হেডা কও নিজে রান দেখাবো না হ্যাঁ তুমি রান দেখাবো আমি রাইন দেখাওমনি তাও রাগারি করো না উত্তেজিত হও না কি হইছে সমস্যা কি কয়টা বাজে কাছে হয়ে গেছি আর ডাকছাও কোনা খাইলাম মুখ দুইছি তাই সমস্যা বাসিবাত তো গরাশের মধ্যে যায় এই কারণে তো মজা লাগে বুঝো নাই এন কি করব তাই বাজারে যাইয়া যা যা আনবার কইছে হেনা যায় নিয়া আচ্ছা আলু গোড়া পিয়াজ মোজ কাঁচা মোজ এই তো সাইলেন বকেরা আরেকটা বাতর আছে সাইলেন দিব কে তো খাস কি বাগরে 5 কেজি চালা 2 দিন হইছে কি খাস কি বাগরে নিজের লাগে কয়ক তো তুই কি খালি নিজের কয়ক তো লাগে ওই বানর নিজের কয়ক তো লাগে চুল ছাইতাও মাইছি দে তুই মানছে দেখো মানছে দেখা তোর জাদা মারা উচিত তোরে কিছু কহারি রে খালি আদর করে দেখে ভালোবাসি দেখে এটাই আদর এটাই বানর তোর রোমান্টিক হ্যাঁ কি রকম কালার দেখাও ভালো যে কত খারাপ হইছস তা তো আমি বুঝতাছি আজকাল সামনে চুল কাটতাছ 2 দিন পরে বোমা চাসবি পয়সা পরে মহিলাকে ড্রেস পরে পরে গুডবি নাই কেউ মু কেন নাই কব আমি নাই কবা 10 নাম্বার ভাওতা হবা বুঝো নাই হই যে করতেছ কিছু করতেছ যাইতাছি তুই যে কি কয় বেলা খাস বলে বেখলে আমি বাজারে গেলি কামে গেলি মানে খাই নাই বানর খাইছি খাইছি বানর কাগো মরছি গো এ কাগো বগলাইলাম ভাবি আমলু বাবা তো দিন কিছু নিগে রাখো তো দিন কিছু নিগে আমি আমনের কাছে আইছি ভাবি এরা বেকারে বইরাইছি কি বেকারে লাগাইছস হ্যাঁ যত বেকার কি আমার কাছে উদাহরণ লাগে আরে আপনি বড় ভাবি আমনের কাছে আমরা মাইশের কাছে যামু আমনের কাছে বুদ্ধি নিয়ে আইছি না আমি বড় বেকারে আছে আমার বেকারটা সরাই দে আমি কি বেকার আছে ওই যে চুলমুল কাইটা এসে বিয়া বাবু হ্যাঁ তুই কি করে হে মাদা মানে বিয়া বাবু হেলে কি তো চুল কাছে দেখছ না ডগ দেখ ভাই তোর বাবির কথা হরিস না কথা কোন না তোর বাবির রাগ উঠছে সকালবেলা খাই নাই বুতরি ভাবি কি মনে করেন আমার বইয়ের বাচ্চা বেরে হ্যাঁ বুঝছেন ওইছে ওই নাই দেখলা না মিয়া ওই নাই তো এখন নয় নাই ওই নাই গেতে হেই টেনশন নিতে আপনার বগলাইছি হে না কবে শুনছি যে তোর বউয়ের বাচ্চা হবে এখন তুই খালাস হয় নাই ওই না টাইমের কথা মেলা দিন আগে শুনতে না কয় মাস হইছে অস্থির হইছে 10 মাস 10 মাস হইছে বলে তাতে কি হইছে 10 হইছে 10 মাস এই 10.5 মাসের তো ওই বানর তোর পেটে কি কোনো সময় প্রধান হইছে তুই কি বুঝবি আরে শুনছি তাইতে কইতাছি যে 10 মাস কি পড়ছে না 10 মাস গেছে গা 10 মাস গেছে গা বা 11 মাসে পাচ্ছে তা বলা হয় না যায়া সিজার করো গা যাও হ্যাঁ রে ওই 10 মাস হইছে তাতে কি হইছে 11 মাস পড়ছে 12 মাস হবনি সমস্যা নাই তো কোনো ওই বানর তুই কি জানোস 12 মাসে কোনদিন বাচ্চা কাচ্চা হয় আরে হতেও পারে আমার কথা হন ও তো আছে মনে করে রঙিন চশমা পিনছে হ্যাঁ। রঙিন চশমা পরে ঘুরতাছো দুনিয়াতে নাই হ্যাঁ আমি তোর একটা বুদ্ধি দেই কোন? এরকম সমস্যা কখন দেখা দেয় জানোস যদি কেউ বান মাইরা থয় যদি কেউ কুহুরি কালাম কাটায় থয় তখন পোলাহান হয় না তুই একটা ভালো কবিরাজের কাছে যা যাইয়া বুঝা পরামর্শ কইরা যদি দেহ যেটা হইছে তাহলে এটা কাইটা দিবি আর যদি না হয় তাহলে ডাক্তার দেখা সিজার করবি আচ্ছা বাবা যা ভাবি আমরা লগে লগে গেলি ভালো হইতো কাটা লগে লগে যাবো আমনে এখন তুই ভাত খাইনে দুনিয়ার খেয়াল লাইরা দিয়া থইছি বানরে বাজারে যাবার কইছি বানরে বাজারে গেল না বানরে হলো বান্দা মিশুর করছে করে যেটা কইছি তুই হেডা করগা এটা না বাজার যা খালি আসে নড়ির মতো খালি আসে বানরে খালি আসে যাইতে দি বাবা দি করে দি রহি তারপরে তোর পিড়ে কারাল ভাঙবো মন রে যাইতে খাবো আমার মন্দির বলারা মাইশের এই ক্ষতি করে আগে জানছিলাম না কি রে ভাই কি কার ক্ষতি করছে আরে ভাই মনে হয় আমার বইয়ের বাচ্চা বেড়ে না হ্যাঁ কোন কবিরা সমুদ্র বলে জানি বলে বান মারছে এদিন বাচ্চা হইতেছে না আরে ভাই কতজনের 9 মাস হয় 10 মাস হয় 10.5 মাসে হয় এত টেনশনের কি দরকার আরে ভাই 10.5 মাস পারে হলাম না আসতাম না মনে করছেন তাই না আরে মনে করো যে যদি কোলাহান গ্যারান্টি হয় কোনো গাড়ি ড্রাইভার ডুইভার হয় তাহলে আসতে একটু দেরি হয় বুঝো না আরে ভাই হলো মনে কোনো ড্রাইভার ডুইভার যদি লয় তাহলে মনে করো যে আসতে গলা দেরি হয় এই যে মনে করো আমার পোলা 19 মাসে আইছে
ওই হাইরে মনে করো যে হুন্ডার মেকারে হয়ে গেছে গা হুমুন্দির বউ এই হলো উনি ভেটা তুমি বলা না মিছে আরে ও ড্রাইভার হচ্ছে মানে ইঞ্জিনিয়ার হচ্ছে গলা প্যাডের মধ্যে মনে করো মেলা কিছু বিজ্ঞানী না নাকি এই নিয়ে শিক্ষা শেষ হইয়া তারপরে অনেক স্কুল কলেজ আছে ধরে আর দেরি করাবো আর 19 মিনিট পড়াবো উনি লেখাপড়া করে আলো বেলে পাস করাবো হুমুন্দির বউ এ আঙ্গবারে এসব কইছে যে বেহের আগে সব পুরেছে কেরা ছেলে তো কইছে কয় আমি গেছি কয় আমি কিবা করে কয় আঙ্গ মার প্যাডে আমি আসিলাম ভুরভুর করে গেল আমি শুনছি এটা কিন্তু কথা হইলো নাকি হ্যাঁ আরে ভাই তাও না যায় ব্যাগই সম্ভব বুঝছাও কি এই জগতে মনে করো পড়াই গনাই জিনিসই সম্ভব আছে বুঝছাও ও এই জগতে ব্যাগই সম্ভব অসম্ভব আছে হালে হুমুন্দি তা তো আছে কিন্তু আমার যে এই পুল আমার বই যে পুল আনবে এই পুল আনতে হইতে আমি এই টেনশন নিতে পারতাছি না আর তোর আর বুঝালাম না তুই হলে পাগল তোর মাথা তার ছিঁড়ে গেছে গা আরে ভাই এর নাম হলো ডাক্তার মেডিকেল ইঞ্জিনিয়ার আসছি বুঝছাও এটা তো ডাক্তারিও আইসে তাহলে ওই হারে মনে করো যে হাসপাতালে চাকরি করে দেবো বুঝছাও কি এই সমস্ত কাম হইলে দেরি হয় বাচ্চা হইতে এই সময় তো বাচ্চা হইতে দেরি হয় হ্যাঁ ওনা ব্রেন বিটা শিক্ষা নিয়ে আহে শালার কথা হইলে মেজাজ টেকারে একজনে ড্রাইভারে যাবো আইতে 19 বার লাগে একজনে হুন্ডার মেকারে যাবো হে 14 মাসে হে আবার ডাক্তারি পাস করে আবার আইয়া হাইলাই দুনিয়া আইলাই এই হাসপাতাল বিলে দৌড়াবো শালার কথা হইলে মেজাজ সাথে খারাপ কোমলদি তোর যে বুঝ দেব হেতি পাগল হয়ে যাবে বুঝছ কি সত্য কথা কইছি যে এই ড্রাইভার ডুবে ইঞ্জিনিয়ার মেডিকেল এটা পরে আসতে গেলে বাচ্চার আসতে দেরি হয় এত সহজ আইবো হুমন্দির কবির আছে কথা খাটে তোর মধ্যে বান মারে বাচ্চা কাচ্চা হয় না হুমন্দির তাই নাই আমি মনে করছি এই সমস্ত কাজ হইলে গেলে আবার করে দেরি হয় এখন তো কবিরাজ তোর বান মেরে থাকে তাহলে সারা জীবনেও মনে করছে বাচ্চা হবো না আটকা যা খালি বলেন না গেলে হুইলা ডাম হয়ে যাবো গা ওই শালার কবির আছে খামাইছা বউরার কবির আছে কাছে নিয়ে যাবে বেগো হ্যাঁ ভাই মানে কি দোয়া করে আচ্ছা দোয়া করি 12 দিন ডেলিভারি হয় আচ্ছা শালা পাগল দেখছি মাথা পাগল দেখি না এইরকম বোর বলে 5-6-10 মাসে 9 মাসে হারে 9 মাসে হয় পাগল দেহে হয়তো কোনো কবিরাজ এমন কাম করছে একবারে মনে করছে ডামের নামে ফুলা তোর বোমার বাড়িকে লাইন করছে শালা গস কম না এই যে তোমার আর একটা কথা কই তুমি আর পিছে পিছে আয়ো না তোমার আমি যে নিয়ম কারণ দিছি ওই নিয়ম কারণ মতো পালন করবা আর হনো ওষুধরা যে দিছি সকাল বেলায় গোসল কইরা ভেজা কাপড়ে ওই ওষুধরা সেবন করবা আচ্ছা ওষুধ না সেবন করলাম কিন্তু বাচ্চা তো হইব ওবো আল্লাহর কাছে ভরসা করো ওবো আমার মনে করো যে এটা তো গাছন্ত ওষুধ এই গাছন্ত ওষুধ মনে করো যে এটা 100% শিওর কাজে খাটবো ঘটনা হচ্ছে আগে তো বহুত গাছের ওষুধ খাইছি কিন্তু কার ওষুধ কামে লাগছে না তা আপনার তো একটু নাম শুনছি এই যে নাক রেখে তো আরে বোঝো না কিসেরা আমি তো এলাকার মধ্যে বড় কবিরাজ আমি যারে যে ওষুধ দেই এই ওষুধ আল্লাহ কবুল করে তাই তাহলে উনি এবারে আল্লাহ মুক্তিলে তাকাইবো আমাকে তাকাবো তুমি ভরসা করো আর আমি যেভাবে কইলাম ওই নিয়ম কানুন পালন করো আর তোমার স্বামী তো ঠিকমতো বাঁচতে থাকে জামাই গুবামু জামাই ছাড়া আমি বাচ্চা নিবো আজকাল জামাই লাগে নাকি বাচ্চা নিতে হায় তুমি এটা কি কও জামাই ছাড়া তো বাচ্চা হবো না জামাই লাগবো তারপরে সেনা বাচ্চা হবো এটা কি কর আমি যে মানছে ফুলা পান্ডাই হেই কর না আমার শখ হইছে আমি ফুলা পান্ডা আমি জামাই ছাড়া নেব আর কবিরা তো সবই পারবেন না কেন আচ্ছা ঠিক আছে তুমি ঠিক মতো ওষুধ পাতি খাও আর বুদ্ধি থাকলে হারা জামাই লাগে না জামাই ছাড়াও বাচ্চা হয় এই তো এতক্ষণে লাইনে এসে এই বুদ্ধিটা মাথায় থাকলি আমার স্বামী লাগবো কিসের বাচ্চা আনি হবো ওষুধরাও খাও আর মাথায় একটু বুদ্ধিও রাখো গেলাম আমি আগে হলো এই যে যাবা পিছন দিকে কোন সময় তাকাবা না ও মানে আপনি জামু দে আপনি হ্যাঁ বাড়িতে যাবা আর পিছন দিকে তাকাবা না ও পিছন দিকে তাকাবো না তাহলে বাচ্চা হবো তো হ্যাঁ এই যে আরেকটা কথা হলো এই যে তুমি যে ওষুধটা খাবা ওষুধটা খাওয়ার সময় আমার চেহারাটা তোমার চোখের মধ্যে বাসায় রাখবা তুমি কাজ করবা তাও আমার চেহারা বাসাবা তুমি রান্না করবা তাও আমার চেহারা বাসাবা তুমি যে শুবা নিদ্রায় যাবা তাও আমার চেহারাটা মনে মনে বাইবে চোখের মধ্যে আইনা তারপরে ঘুমাবা দেখো বাচ্চা আপনি সব কথা আমি মানতে পারলাম কিন্তু এই কথা আমি মানতে পারলাম না তেলে তো বাচ্চা হবো না আরে বাচ্চা হবো না আপনার চেহারা আমি মনে করে আপনার মতো কালা ফাটাবো আমি কালা ফাটা করে নিতে পারবো না আরে হয় তোমার বাচ্চার দরকার বাচ্চা নেও কালা হোক দলা হোক এখন বাংলাদেশে মেলা পদ্ধতি আছে মেডিসিন দিয়ে ওর দলা করা যায় তাহলে এক কাজ কইরা আপনি চেহারা না মনে করে ওইভাবে কুদ্দুসে চেহারা মনে করেন তাও কুদ্দুসে চেহারা সুন্দর আছে আচ্ছা যাই গিয়ে একটার মনে করলিও যাও তাও তুই তোমার বাচ্চা হয় যাই ভালো হবো আচ্ছা গেলাম তাহলে আমি নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা যাক ও শুধু মনে কাজ করবো তাই পিছন দিকে তাকাবো না কিছু একদমে বাচ্চা ভুচুপকে ঢুকে যাবো
আল্লাহ গো কই গেলা তুমি আমার একলা থুইয়া ও ওরে মা গো একটা মাস দিলা আমার ব্যথা সহ্য হইতাছে না ও আর সহ্য হইতাছে না খালি পেটের মধ্যে সিরিক পড়তেছে ব্যথা করতেছে কই গেলা ও ভাবি কে দিয়ে লাগাইছিলাম না আমারে ভাই কোন আবার কইছিলাম সমস্যা হয়ে গেছে একটা কি সমস্যা হচ্ছে কোন দেখে 10.5 মাস হইতাছে বাচ্চা হুন্দুরি হইতাছে না এটা কোনো ব্যাপার হলে আমার হসপিটাল আয় বলেন একবার পেট ফাড়ি করে বাচ্চা বাইরে দেবো আরে বাচ্চা বলবেন খালি কি কইতাছেন তার মানে আপনি সিজার করতে কইতাছেন কিন্তু ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারে কইছে আপনার নরমালি বাচ্চা আপনি বাইতে যান কিন্তু 10 মাস ধরে 10.5 মাস অহন ধরে বাচ্চা হইতাছে না আরে ওই না দেখে তো আমার হসপিটালে যাবেন আপনার পেট সিজার করে দিয়ে দেবো বাচ্চা না বাচ্চা বলবেন এই জিনিসটা আপনি বুঝতেছেন নাকি নিকে খালি কাঁদতেছেন গুনু গুনু করে হুদাই ও ভাই আপনি কি কইতাছেন সিজার তো করা লাগবে না ডাক্তারে বইলা দিছে আর ডেড ওভার এসে ব্যাক কিছু এসে আপনি ডাক্তার আপনি ক্লিনিকে যাবেন আপনার ডাক্তার দেখে ব্যাক কিছু কইরা না সিস্টেম করে দেবনি আপনি যাবেন তাড়াতাড়ি এসে বলেন কি হইছে কেসে আপনার বড় বাচ্চা তো সমস্যার জন্য আরে কিসে নিয়ে রাখছিলে হ্যাঁ তো ক্লিনিকে যাওয়া আসা করে কাজ করে ক্লিনিকে তো রাখবো না তোমার কবিরাজের কাছে নিয়ে রাখবো আমি কইছি হ্যাঁ আমি কইছি তুমি কইছাও হ্যাঁ আমি কবিতা বাবার কাছে গেছিলাম ভাবি কয় যে তুমি শিগগির কবিরাজের কাছে নিয়ে যাও গা এটা ভেতর বাজাছে নাকি ভাই গেল না কবিরাজের কাছে নিয়ে যাও ঘরে নিয়ে দেখাই না তারপর বাচ্চা ভাই ঘরে দেয় আমি কইতে যে হাসপাতালে না যাই আমার ক্লিনিকে সেই রকম ডাক্তার আছে ওরির ডাক্তার আছে একটা পেটটা ফাড়িয়ে দেব বাচ্চারা নিয়ে হাসি খুশিয়ে মিষ্টি মিষ্টি খাওয়া হাসতে হাসতে বাচ্চা বলবো আপনি গো বামো আমি ভালোটা পেট কাইডা নই তাই না আমরা খালি পাড়ানি তো যায় খালি কাইডা বাচ্চা বার করি নরমাল ভাই ধরে অশিক্ষিত না হ্যাঁ তোমরা কি মাথা কিছু খেলবো আর তোমাকে তো এইতে খেলবো ডাক্তার কাছে যা বাদ দে নিজেরাই ডাক্তার সাথে তাই না বেশি শিক্ষিত এইতে অবস্থা হইছে মানে তোমরা টাকা ক্লিনিকে গেলে বেটি বাবা 20,000 বুঝো নাই হ্যাঁ তোমরা অশিক্ষিত না খালি ভালো পেট খালি কালা শুরু করছো তোমরা থাম হ্যাঁ একবার কিন্তু কান সারা বাতালে কিন্তু এই ডাক্তার আছে দেখাই তখন তারা বাপ হবো তারা মনে করে বাপ ডাকুন হারে বুঝতে গেছি আমাদের ক্লিনিক ডাক্তার লিবা ভিক্ষা করে খানা তো বলে আবার বুদ্ধি নেই খালি কাইডা বের করে নরমাল হয় না বাচ্চা আগে হারা জীবন বের হইতেছি নরমালি বাচ্চা তুই অশিক্ষিত না তুই শিক্ষিত আমি তোমার কবিরাজের কাছে গেলাম গালি তুই কোন করবে কার হয় আমার ক্লিনিকে নিয়ে আইস পুরো একবার সমাধান করে দেব হ্যাঁ তোমাকে ক্লিনিকে নিয়ে সমাধান করব দরকার সব মিনিট দরকার কোরা দা কাইডা বাচ্চা কিনে দাও ক্লিনিকে নিয়ে নাও দরজা দিব কেডা দরজা খাইকে দরজা কি বাও জান বাসে তো দরজা যাও আইস করতে তুই গ্যাস হত না আমারও দেহার আছে আই খালি বেতে তুই কোন জামাই দরবার নিগা গ্যাস হতই বাইরে চাইরা রাস্তা আটকে বইরিলাম তুই খালি আই আরে সব কাম কাজ রইছে ও কি তুমি বাঙ্কি কিং হইছো কি লাগা কি আর মাঙ্কি কিং কি আর বাঙ্কি কিং আর মাঙ্কি কিং কি কর তুমি কি ঘরতে যাইতে না ঘরে সব কাম কাজ রইছে কোনে ছিলি তুমি বান্দরের মতো এমন করে রইছো কি লাগা গেছিলি কোনে এটাই তো তোর রেসলিং এর একটা পুষ ধরে নিলাম যে পুষটা কি রকম না আমার এই পুষ ধরে নিলাম গেছিলি কোনে গেছালাম ওই বাবির বেতে তো কাজ কাম তুই বাবির বেতে কি বাবির নামে সংসার করছ না আমার কাম কাজ আমি যখন মন চায় তখন করব এটা তো তোমার কাজ সংসারটা তো আমার করছ নাকি তুই কি বাবির সংসার করে তোর কাম যখন করবি তখন হবো হ্যাঁ তুই কি সাথে কুতা খাস কে কি এর কথা খাই আমি কি আমি যাইতে পারবো না কে লিখে দিবি কি লিখে দিবি ভাত খেয়ে বাইরে যাব তারপর তুই জেনে না হেরে দিল কি পাবি তুমি কেন কোন বাড়তেছিলা তুমি তো এই মাত্র আইছো মনে হয় আমি তো হেই সকালবেলা গেছি বাবি লাগে একটু গল্প করা লাগে কই যে পরানতে না ভাল লাগে না লিগে গেছি গা ও পরানের ভিতরে ভাল লাগে না তোমার তাই না ভাল লাগে না তোমার ভাল লাগা ছুড়াইতেছে খারাপ ভাল লাগা ছুড়াইতেছে নিজে সারা দিনে ঘরে আই না আর আমি একা একা ঘরের মধ্যে বসে থাকবো না ও তোর ঘরে ভাল লাগে না একা একা বসে থাকা সেটা বাচ্চা ধরে থাক সমস্যা কি তোর বাতার তো একটা আছে গাছের না কিন্তু কাম হইব কি ও গাছের না গেল আমি তো গাছ হয়ে গেলাম আজকে তাহলে কি আমি আজকে গাছ হয়ে গেলাম তোর ঠন বাচ্চাটা ভালো শালি তোর কোন বাচ্চাটা দেখো কইতাছি কিন্তু গায়ে দিবে না কিন্তু গায়ে দিব না তোর কি করে দেখ খালি তুই তাই কি করবা তুমি তোর সাথে তুই তাই দেখ কি করে তাই দেখ ওই আর তুমি পারা জীবনে বাপ মা মারে না আর তুমি আমার দারু দিয়ে মারা শুরু করছো না ওই বাপ মা আদর করে পুলান পারে বাপ মা সুয়া করে ডিম খাই উড়া খাই পুলান বাপ মা মারে পুলান তো মারে সামনে মারে বিয়ার পরে ছেলে মার খায় বুঝছ না দেখো তুমি আমাকে তো হুড়ো জায়গায় মারবে না কিন্তু কইলাম হ্যাঁ আর তুই সব কাম কই সাইরে করে গেছি গা যাবি আর কোন রে যাবো হ্যাঁ যাবো এই যে বুকলার মধ্যে মারমানো যাবি না যাবি কি না যাবে তো যা এক তাই দেখ দিলাম দেখ রেমবুরাবি গিরে পাশে এলাম একবারে
দেখো তুমি তোমার আমি কি করি কি করবি তুই কি করবি আজকে ভাত রান্না না খাওয়ানো জুটবো না যা হোটেলে খাইবো এই কেরামত কা হোটেল খুলছে না কেরামত কা হোটেলে আলু ভর্তা তেল দিয়ে খাইবো আরে ভাই আমার মনে 10 মাসের বেশি 10.5 মাসের বেশি হয়েছে গা একদিন বাচ্চা আর কোনো খবর নাই কি কর তুমি অন্তরে বয়ে রয়েছে গা এই যে তোমাকে না গেলে যে কামলা খাড়া করে এই একটা প্রবলেম এই যে বুঝানে হদানে এদের বছর ধরে কামলা খাড়া গেল আর কামলা খাড়া কি করছে কামলা খাড়ার দোষ কামলা খাড়ার দোষ না 10.5 মাস হয়ে গেছে অন্তরে বাদ দিতেছে না অন্তরে বাড়ি নিয়ে ঘুরতাছ ভাই মোটা বললে কি করবি আরে ভাই বাড়ি নিয়ে ঘুরতাছি কিছু নিয়ে গেছে কবিরাজের কাছে এই কবিরাজ হেনে সেজা রবে সিধার হবো না হেনে দরকার আছে হেনে বেজাল না কবিরাজ কি চাইনি কবিরাজ চাইনি না তেলে হেবে থেকে নিকে শালার বলে ঠিক করার নাকি আমি বুঝলাম না তোর কাছে তোর বড় হইছে বাচ্চা বেটা তুই কবিরাজের টেনে তোর বড় কি সাবার বাতাস নাছে না ভূতে ধরছে আরে ভূত ধরনের সাবার বাতা চালাবে না বেজাল বাচ্চা দিয়ে নিয়ে আমার ভাবি কইলো তো কবিরাজের কাছে নিয়ে যায় তারপর দেখা যাবে কি হয় কথাটা ভালো লেখাছে ক্লিয়ার করে কি সমস্যাটা কছে দেখি আমার কিসের নিকে দমকান করছে না আমি কি সমস্যা কম করে আমি শুনতাছি যে মাইসে বলে পেটের মধ্যে বান্ধেন মেলা কিছু মধ্যে মাইসে বান্ধে না হ্যাঁ বান্ধান দিতে নাকি হেরে নিকে কবির দেখে ও তার মানে তুই কবার চাইতাছ যে তোর বোর পেটে বাচ্চা মানুষে সত্রামি করে বান দিছে জানি বাচ্চাটা না হয় এই সমস্ত জঘন্য মানুষ শহর এলাকায় আছে রে ওই কি পাগল না এবারে তোর বউ কি পরিণ না গেছে আর তোর বোন নাকি কেউ নাকি সম্পর্ক আছে এই জন্য পেটে বান দিছে আরে ভাই এর নিকে তোমার আগে ডাক্তারের কাছে নিয়ে জানি আগে কবিরাজের কাছে নিয়ে গেছি তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাবো নিয়ে যায় এই সমস্ত ঝামেলা হইতে পারে মানুষদের বিশ্বাস নাই বুঝো না ডেনাতে দিকে বাম হাত বিশ্বাস হবে না তোরতেও বিশ্বাস নাই ভাবি জামাইতেও বিশ্বাস পাবেন না জামাইও পেটে বান দিতে পারে বুঝলেন নাই আরে ভাই আপনি কি কোন হ্যাঁ এই ঝামেলা আছে মুখ কি খাওয়াই না কথা দেখো হ্যাঁ সমস্যা না চালু করে নেকটা নেকটি করে কি ভাবি ঠিক আছে কি বলহান নেকটাই ও নেকটা নেকটি করে তাহলে তো পোলা ঠিকই আছে এ যা 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 দেখে হয়তো বান টান দিতে পারে এটা কুহুরিবার লাগাইছে ওটার মধ্যে ওষুধটা তৈরি করে রাখলাম ভালোবাসা করে খালি শরীরে ফুলটা ধরবো আর সেরার নিকে পাগল হয়ে যাবো কোনো টেনশন নাই এটা দিলি 5,000 টাকা মিটানো শেয়ার এটা খালি কমুতে শরীরে খালি দৌড়বি তোর নাম কয়ে তাহলে তোর বাইতে খালি চারি মুহূর্তে ঘুরবো আর ঘুরবো যাই দেখি বাইরে ভালো আছি কি 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 কিসের কবির সাহেব দেহান দেনা ঝামেলা নিয়েছি আমি আপনি দেহান দেনা জিনিসটা হ্যাঁ কি হয়েছে কি সমস্যা আমার কাছে খুইলা কও আমি কবিরাজ এমন কোনো কাজ নাই যে পারি না তোমার যত সমস্যা আছে মাগো আমার কাছে কোবা আমি সব সমস্যা সমাধান করে দিই সমস্যার মধ্যে মনে করেন যে 10 মাসের বেশি 10.5 মাসের বেশি হয়েছে গা বাচ্চা বেড়ে বুঝছেন মাসের বাচ্চা হয় 9.5 মাসে 9 মাসে 10 মাসে হয় তাই না 10.5 মাসের বেশি হয়েছে বাচ্চা আর খবর নাই কোনো কিছু খালি পেটে দুঃখ পায় তাই না হ্যাঁ আচ্ছা আমি দেখতাছি আইগাছেন মা আইগাও গাড়ি ধরে দিয়ে কি বা ঠেকতেছ এখন একটু হালকা হালকা লাগতেছে হ্যাঁ হালকা লাগতেছে কোনো চিন্তা নাই তোমার বউরে বাঁধ দেওয়া হয়েছে হ্যাঁ শক্ত বাঁধ দেওয়া হয়েছে কিন্তু তোমার নাম কি মিষ্টি হ্যাঁ বিনাশ বাঁধতে হইছে এই বাঁধ পরিচিত এই বাঁধ তো আমি দিছি কিন্তু আপনি বাঁধতেছেন মানে আমি দিছি কিন্তু তোমার বউরে তো দেই না মন্দির কার দিছে মিষ্টি নামের এক শয়তান সারাবার যাইয়া ওরে বান দিয়ে রাখছি কিন্তু হেই নামটা মনে হয় যে তোমার বোন নামে এই জন্য মনে হয় তোমার বোর গত রেখেছে হে শয়তানের কথা আর যায় নাই তাই নাকি কবি সাহেব কিছু মনে করেন আমরা গলা কি দিতেছিলাম রাগের ঠেলায় হ্যাঁ আমার বড় যদি এই কিছু করে মনে তার ধান শেষ করে দিলাম কি মনে হচ্ছে আরে বাবা রে হে শয়তানের নাম মিষ্টি তোমার বোন নামও মিষ্টি মনে করো যে পাড়াইছিলাম দক্ষিণ মিহি গেতে এই শয়তানের বগলে যাওয়ার আগে তোমার বোন শরীর নাই গেছে গা কবির সাহেব আমার এটা শিখিলাম না সারা দিন নয় গেলে আপনি গেলাম
করে আলাম আনে বাবা আমরা বাদি দিই মাস কয় মাস হয়েছে 10 10.5 মাস 10.5 মাস হয়েছে এই মাগো তুমি আইগাও এই বানটা তাড়াতাড়ি কাটন লাগবো তাড়াতাড়ি কাটন লাগবো আচ্ছা হন কই রে সারা বান গালি করে বাচ্চা তো কই দিন দেব বাচ্চা এই বান কাটলে আর এই 10 মিনিটের মধ্যে হয়ে যাবো হ্যাঁ তাহলে কত কোনেব আবার করবো আমি কি বই রাখিছি কে আমি কবিরাজ আমার দয়া ময় নাই শিগগির বান গালি তাড়াতাড়ি করেন তুমি সরো তাড়াতাড়ি তোমার বউরে আমার ঘরে নিয়ে যাও তাড়াতাড়ি তোমার বউরে ঘরে নিয়ে যাও আমার ঘর বিছনা আছে হায় কেউ জানি এবার শক্ত বান কেউ না দেয় আমি তো জানি না আমি বান দিছি ভূতের ডাকছে মানুষের কতরে বাচ্চা হয়ে গেছে কি হয়েছে ছেলে হয়েছে দেখলেন তো আসলে কবিরাজ যদি বান্ধব বাচ্চাকে আটকাতে হয় ওরা ডাক্তারের কাছে লিখা পাবো না ওই কবিরাজের কাছে নিয়ে